বাঘটির পতন ঘটতে। শোনো হে বাপু, গ্রামের সকল লোকজন, তোমরা যে যাই করো, যেখানেই থাকো, গ্রামের গহীন জঙ্গলে যেখানে বাঘ এসেছে ওই রাস্তায় সবাই পরিহার করে চলবে, ওই রাস্তাতে সবাই সাবধানে চলবে। কিছুদিন হলো আমাদের গ্রামের অনেকেই নিখোঁজ হয়েছে। সেই দুষ্ট বাঘের পেটে চলে গেছে অনেকজন। সেই দুষ্ট বাঘটি একটি ভয়ঙ্কর ধাঁধা জিজ্ঞেস করে, যদি কেউ সেই ধাঁধা না ভাঙতে পারে তবে সে তাকে সেখানে ঘাড় মটকে খেয়ে ফেলে। আর যদি কেউ ওই ধাঁধার উত্তর ভাঙতে পারে তাহলে সেই বাঘটি সেখানে মারা যাবে। সেই ধাঁধার মধ্যেই বাঘের জীবন নিহিত রয়েছে। শোনো হে গিন্নি, গ্রামের বয়োজ্যেষ্ঠরা আলোচনা করছে বনের মাথায় নাকি ভয়ঙ্কর বাঘ স্থান নিয়েছে, সে সবাইকে খেয়ে ফেলছে। আমার বন্ধু রাহিমকেও সে খেয়ে ফেলেছে। ওই রাস্তা যে যাচ্ছে তাকে খেয়ে ফেলছে। কিন্তু আমার তো কোনো উপায় নেই, আমাকে কাজে যেতেই হবে। ওগো না, প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, তবু ওই ভয়ঙ্কর বাঘের পেটে যাওয়ার দরকার নেই। তুমি ঘরেই থাকবে, আমরা কিছুদিন না খেয়ে থাকলেও সমস্যা নেই। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না, তোমার কাজ যেতে হবে না। না গিন্নি, এভাবে না খেয়ে মরার চেয়ে সেই বেটা বাঘের পেটেই বলি, আমাকে এগোতেই হবে। যা থাকে কপালে, আল্লাহ ভরসা। যাই দেখি ভাগ্যে কী রয়েছে। যদি মৃত্যু হয় বাঘের পেটে তাহলে আমার মৃত্যু হবেই, আর যদি মৃত্যু না থাকে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। সৃষ্টিকর্তার উপরে অসীম ভরসা রেখে আমি পথ চলি। এই তো আর কিছু দূর পথ গেলেই এই জঙ্গলটা আমি ছেড়ে যাব। গ্রামের ওপারে গেলেই আমি আবার কাজে যোগ দিতে পারবো। আমরা আবার খেতে পারবো দুমুঠো ভাত খেয়ে। এগোই, আল্লাহর নাম স্মরণ করে একটু সামনে এগোই, দেখি কি হয়। কিন্তু এ কি, হায় খোদা, আমাকে আবার এই ভাগের সামনে আসতে হলো। এবার বুঝে আমার প্রাণ গেল। হ্যালো, এই বেটা পথিক, তুই আমার সামনে চলে এসেছিস। তুই জানিস না এই রাস্তা যে আসে আমি তার ঘাড় মটকাই, তার রক্ত মাংস খাই। আমি এখন তোর ঘাড় মটকাবো, তোর রক্ত খাবো, তোর মাংস খাবো। হ্যালো, তবে তাই হে ভাগ, আমাকে খেয়ে ফেলো। আর যদি আমাকে বাঁচানোর কোনো অপশন থাকে সেটাও তুমি বলতে পারো। শোন, তবে আমি তোকে একটি ধাঁধা জিজ্ঞেস করবো। যদি তুই সে ধাঁধা ভাঙতে পারিস তাহলে তোকে ছেড়ে দেবো, আর যদি না পারিস তাহলে তোর ঘাড় মটকাবো। শোন তাহলে, বলতো পৃথিবীতে কোন প্রাণী আছে যে সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে, আর বিকেলে 3 পায়ে হাঁটে? যদি পারিস তাহলে তোকে ছেড়ে দেবো। হ্যালো, শোনো হে ভাগমশাই, আমি একটি ভেবে তোমাকে বলছি। তবে তোমার এই ধাঁধার সঠিক উত্তর বোধহয় আমার জানা রয়েছে। তোমার এই ধাঁধার সঠিক উত্তর হবে মানুষ। মানুষের সাথে এই ধাঁধার সম্পর্ক বিদ্যমান। কেন নয়, মানুষ যখন ছোট থাকে তখন ছোটোবেলায় সে 2 হাত এবং 2 পা দিয়ে হাঁটে। আর যখন বড় হয়ে যায় অর্থাৎ যৌবন বয়সে মানুষ সোজা হয়ে 2 পা দিয়ে হাঁটে, এবং যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে 2 পা সহ একটি লাঠির সাহায্যে হাঁটে। আর এটাই হলো তোমার সেই ধাঁধার আসল রহস্য। কি বাঘ মামা, ঠিক হয়েছে কি? না, এটা কোনোভাবে সম্ভব নয়। তুই কিভাবে আমার ধাঁধা ভাঙলি? হ্যাঁ, এটা সম্ভব না। আমার এই ধাঁধার উত্তর কোনো মানব সন্তান পারা সম্ভব না। এ তুই কি করলি মানব সন্তান? এ তুই কি করলি? এই ধাঁধার অর্থ যে ভাঙতে পারবে তার হাতে অটোমেটিক একটি জাদুর তরবারি চলে আসবে। সেই তরবারি আমার দিকে ধরলে সেখান থেকে বিদ্যুৎ ঝলসাবে এবং আমার জীবন বের হয়ে যাবে। আমাকে তুই বাঁচা, আমার জীবন তুই ভিক্ষা দে, আমাকে তুই ছেড়ে দে। হে হালুম, আমাকে তুই বাঁচা। না শয়তান বাঘ, তোকে কখনোই ছাড়া যাবে না। তুই অনেক দুষ্ট, তুই মানুষের ঘাড় মটকাস, তুই নিরীহ মানুষের প্রাণ নিস, তুই আমার বন্ধু রাহিমের প্রাণ নিয়েছিস। আমি কিছুতেই তোকে ছাড়বো না। তবে রে, বাঁচাও, 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 আমি পুরো সরকার হয়ে গেলাম, আমাকে ছেড়ে দাও। হে রাখাল, আমাকে ছেড়ে দাও, আমার জীবন ভিক্ষা দাও। না, হু হা 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 হা।
বাঘকে যে হত্যা করতে পারবে আমি তার গোলাম হয়ে যাই। আমি হলাম এই ধাঁধার গোলাম। যেই ধাঁধার ভাঙতে পারে আমি তার গোলাম হয়ে যাই। যেই ধাঁধা ভেঙে দেয় তার হাতে একটি তরবারি চলে যায়। আর আমাকে বলা হয়েছে এই ধাঁধা যে ভেঙে দিতে পারবে এবং বাঘকে যে হত্যা করতে পারবে, এই যে আমার কাছে গচ্ছিত যে ধন সম্পদ রয়েছে, এই ব্যাগের ভিতরে অনেক স্বর্ণ হীরা জহরত রয়েছে, এইগুলো আজ থেকে সব তোমাকে দেওয়া হবে। এইগুলোর মালিক এখন তুমি তুমি নিয়ে যাও। গিন্নি গিন্নি দেখো, আমাদের আর কপালে দুঃখ থাকবে না। দেখো বিধাতা আমাদের মুখ তুলে তাকিয়েছেন। এই ব্যাগের মধ্যে শুধু স্বর্ণ আর জহরত, এগুলো দিয়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করব।